একজন আম বিক্রেতা ছিল, যে মানুষের সামনে হাসি মুখে কথা বলতো, কিন্তু সুযোগ পেলেই ভালো আমের নিকে পচা আম লুকিয়ে দিত। সে ভাবত, মানুষকে একটু ঠকালে ক্ষতি কি? আজ না হয় দুজনকে ঠকালাম, কাল আরও 4 জনকে ঠকালাম, তাতেই তো লাভ। কিন্তু সে জানত না, মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর নজর কখনো ফাঁকি দেওয়া যায় না। আর একদিন তার সেই লোভই তাকে এমন এক শিক্ষার সামনে দাঁড় করালো, যা তার পুরো জীবন বদলে দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ইসলামিক শিক্ষণীয় গল্পে আমরা জানব এক লোভী আম বিক্রেতার ঘটনা, যে দুনিয়ার অল্প লাভের জন্য নিজের সততা বিক্রি করে দিয়েছিল, কিন্তু শেষে বুঝেছিল হারাম লাভে বরকত নেই, মিথ্যায় শান্তি নেই, আর প্রতারণার ব্যবসায় সম্মান টেকে না। একটি শান্ত গ্রামের হাটে ছিল আব্দুল মালেক নামে এক আম বিক্রেতা। বয়স 50-এর বেশি, মাথায় সাদা পাগড়ি, মুখে বড় দাড়ি, গায়ে সাধারণ পোশাক। বাইরে থেকে তাকে খুব ভদ্র আর ধার্মিক বলেই মনে হতো। তার দোকানে আমের ঝুড়ি সাজানো থাকত খুব সুন্দর করে। উপরে থাকত বড় বড় হলুদ চকচকে আম। দূর থেকে দেখলে মনে হতো এ যেন পুরো হাটের সেরা আমের দোকান। মানুষ তার দোকানে ভিড়ও করত। কিন্তু আব্দুল মালেকের একটি খারাপ স্বভাব ছিল। সে লাভের জন্য যে কোনো কিছু করতে পারত। ভালো আমের নিচে সে লুকিয়ে রাখত আধা পছা আম, দাড়ি পাল্লায় কম দিত, কখনো কখনো কসম খেয়ে বলতো, ভাই, আল্লাহর কসম, এর চেয়ে ভালো আম পুরো বাজারে নেই। অথচ সে জানত সে মিথ্যা বলছে। প্রথমে তার ভেতরে একটু ভয় কাজ করত, কিন্তু ধীরে ধীরে প্রতারণাই তার কাছে স্বাভাবিক হয়ে গেল। একদিন সকালে এক গরিব বৃদ্ধা তার দোকানে এলেন। বৃদ্ধার হাতে ছিল খুব সামান্য টাকা। তিনি বললেন, বাবা, নাতির জন্য কিছু মিষ্টি আম দাও, কয়েকদিন ধরে সে অসুস্থ, কিছু খেতে চাইছে না। আব্দুল মালিক বৃদ্ধার দিকে তাকালো, তারপর ঝুড়ির ভেতর থেকে উপরে দুটো ভালো আম দেখিয়ে নিচ থেকে কয়েকটা নরম আর দাগ ধরা আম তুলে দিল। বৃদ্ধা সরল মনে দাম দিয়ে চলে গেলেন। আব্দুল মালিক মনে মনে হাসল। সে ভাবল, আজও একটু বেশি লাভ হলো। সেদিনই আরেকটি ছোট ছেলে এলো। তার নাম হাসান। সে ছিল এতিম। মায়ের দেওয়া সামান্য কিছু টাকা হাতে নিয়ে সে বলল, চাচা, আমার মা বলেছেন ভালো আম দিতে, আমরা কম খাবো কিন্তু ভালো খাবো। এই কথাটা শুনেও আব্দুল মালিকের মনে দয়া জাগল না। সে আবারও একই কাজ করল, উপরে সুন্দর, নিচে খারাপ। ছেলেটি কিছুই বুঝল না, আম নিয়ে চলে গেল। হাটের এক কোণে বসেছিলেন গ্রামের মসজিদের ইমাম সাহেব। তিনি সব কিছু দেখছিলেন। বিকেলের দিকে তিনি আব্দুল মালিকের কাছে এসে শান্ত কণ্ঠে বললেন, মালেক, ব্যবসা করো, লাভ করো, কিন্তু মানুষকে ঠকিয়ে নয়। মনে রেখো, ক্রেতাকে ধোকা দিলে সেই টাকায় বরকত থাকে না। আব্দুল মালেক মুখে সম্মান দেখালেও ভেতরে ভেতরে বিরক্ত হল। সে ভাবল, ইমাম সাহেব ব্যবসা বোঝেন না, আজকাল সৎ থেকে কি আর ব্যবসা চলে? দিন যেতে লাগল। আব্দুল মালেকের দোকানে বিক্রি বাড়ল, কিন্তু সাথে সাথে তার প্রতারণাও বাড়ল। সে পাকা আমে তেল মেখে আরও চকচকে করত, পচা অংশ কেটে এমনভাবে সাজাতো যেন বাইরে থেকে বোঝা না যায়। ওজনে কম দিতে দিতে তার হাত একেবারে পাকা হয়ে গেল। একসময় সে নিজের কাজকে অপরাধ বলেই মনে করত না, বরং যে সৎভাবে ব্যবসা করত তাদেরকে সে বোকা ভাবত। কিন্তু আল্লাহ যখন শিক্ষা দেন, তখন তা এমনভাবে আসে যা মানুষ আগে কল্পনাও করতে পারে না। একদিন দুপুরে সেই বৃদ্ধা আবার এলেন। তার মুখে কষ্টের ছাপ। তিনি বললেন, বাবা, সেদিন যে আম দিলে বেশিরভাগই ভেতরে নষ্ট ছিল, আমার নাতি খেতে পারেনি। আব্দুল মালেক সঙ্গে সঙ্গে মুখ বদলে বলল, আপনি হয়তো অন্য দোকান থেকে নিয়েছেন, আমার দোকানের আম তো খারাপ হওয়ার কথা না। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি কিছু বললেন না, শুধু কষ্ট ভরা চোখে বললেন, আল্লাহ সব দেখেন বাবা। এই কথাটা শুনে এক মুহূর্তের জন্য মালেকের বুক কেঁপে উঠল, কিন্তু সে আবার নিজেকে শক্ত করল। পরদিন হাসানের মা একজন প্রতিবেশীকে দিয়ে খবর পাঠালেন, আমগুলো ভালো ছিল না। ছেলেটা খুব মন খারাপ করেছে। তবুও মালেকের মন নরম হলো না। সে ভাবল, 2-1 জনের অভিযোগে কি আসে যায়, বাজারে তো মানুষ আসছেই। তারপর এলো এক বড় সুযোগ। পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ী শুনেছিল আব্দুল মালেকের দোকানে নাকি খুব ভালো আম পাওয়া যায়। সে ঠিক করল একসাথে অনেক আম কিনবে। আব্দুল মালেক মনে মনে খুশিতে ভরে গেল। সে ভাবল, আজ বড় লাভ হবে। সে সবচেয়ে সুন্দর ঝুড়িগুলো সামনে সাজালো, কিন্তু ভেতরে আবারও আগের মতোই লুকিয়ে রাখল নরম, আঘাত লাগা
আর পচন ধরা আম। ধনী ব্যবসায়ী এলেন, সঙ্গে দুজন লোক। তারা প্রথমে দূর থেকে আম দেখে খুশি হলেন, কিন্তু কেনার আগে একটি ঝুড়ি খুলে ভেতর থেকে আম পরীক্ষা করতে শুরু করলেন। উপরের 2 সারি ভালো, নিচে যেতেই বেরিয়ে এলো নরম, কালো দাগ ধরা পচা আম। ব্যবসায়ীর মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, তুমি বাইরে ভালো দেখিয়ে ভেতরে খারাপ জিনিস দিচ্ছ? এটাই তোমার ব্যবসা? আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। কেউ কেউ বলতে লাগলো, আমরাও তো এর কাছ থেকে এমন আম পেয়েছি। মুহূর্তেই পুরো হাটে আব্দুল মালেকের আসল চেহারা প্রকাশ হয়ে গেল। সেদিন তার বড় অর্ডার বাতিল হয়ে গেল। শুধু তাই নয়, অনেকে তার দোকান থেকে সরে গেল। যাদের সামনে সে এতদিন হাসি মুখে প্রতারণা করেছে, তারা আজ ঘৃণার চোখে তাকাতে লাগলো। আব্দুল মালেকের মাথা নিচু হয়ে গেল, কিন্তু তবুও সে পুরোপুরি ভাঙল না। সে মনে মনে ভাবল, কাল আবার ঠিক হয়ে যাবে। কিন্তু পরীক্ষার শেষ তখনও হয়নি। সেই রাতেই প্রবল গরমের পর হঠাৎ বৃষ্টি নামল। তার দোকানের পাশে রাখা অনেক ঝুড়ি ঠিকমতো ঢাকা রাখা ছিল না। যেসব আম আগে থেকেই দুর্বল আর আধাতোচা ছিল, সেগুলো দ্রুত নষ্ট হয়ে গেল। সকালে সে দোকানে এসে দেখে অনেক আমে মাছি বসে আছে। কিছু আম ফেটে গেছে, কিছুতে দুর্গন্ধ বের হচ্ছে। তার বুক কেঁপে উঠল। এত মাল, এত আশা, সব যেন চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি কিছু আম আলাদা করে বিক্রি করতে চাইল, কিন্তু ক্রেতারা আর বিশ্বাস করল না। একজন বলল, ওর আম নেবে না, ও ভেতরে খারাপ দেয়। আরেকজন বলল, মিথ্যা কসম খায়। কয়েকদিনের মধ্যেই তার রোজগার একেবারে কমে গেল। বাড়িতে চাল কমে এলো, বাচ্চাদের চাহিদা পূরণ করতে কষ্ট হতে লাগল। যে মানুষ লোভে চোখ বন্ধ করে ফেলেছিল, সে এবার বুঝতে শুরু করল যে টাকা আসলেও শান্তি আসেনি, বরং সম্মানও চলে গেছে। এক রাতে সে ঘুমাতে পারছিল না। বৃদ্ধার কণ্ঠ, এতিম ছেলের কথা, ইমাম সাহেবের উপদেশ, সবকিছু তার কানে বাজছিল। তার মনে হচ্ছিল প্রতিটি পচা আম যেন তার নিজের অন্তরের পচন, প্রতিটি কম ওজন যেন কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী হবে। সে উঠে বসল। অন্ধকার ঘরে তার বুক ভারী হয়ে এলো। অনেকদিন পর সে নিজের কাছে সত্যি কথা স্বীকার করল, সে অন্যায় করেছে। পরদিন ফজরের পর সে মসজিদে গেল। নামাজ শেষে ইমাম সাহেবের সামনে বসে পড়ল। তার চোখ ভেজা। সে বলল, হুজুর, আমি মানুষকে ঠকিয়েছি, লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন আমার ব্যবসায় বরকত নেই, মনেও শান্তি নেই। আমি কি করব? ইমাম সাহেব কোমল কণ্ঠে বললেন, তওবার দরজা বন্ধ হয়নি। আগে আল্লাহর কাছে সত্যি তওবা করো, তারপর যাদের ঠকিয়েছ সম্ভব হলে তাদের হক ফিরিয়ে দাও। ব্যবসাকে হালাল করো। মনে রেখো, কম লাভের হালাল রুজি বেশি লাভের হারাম রুজির চেয়ে অনেক উত্তম। এই কথাগুলো আব্দুল মালেকের অন্তরে গভীরভাবে আঘাত করল। সেদিনই সে সিদ্ধান্ত নিল, আর না। সে হাটে গিয়ে দাঁড়ালো সবার সামনে। কাঁপা গলায় বলল, ভাই সব, আমি ভুল করেছি। আমি ভালো আমের সাথে খারাপ আম মিশিয়ে বিক্রি করেছি, ওজনে কম দিয়েছি। আমাকে মাফ করে দিন। যাদের আমি ঠকিয়েছি তারা আসুন, আমি টাকা ফেরত দেব, কিংবা ভালো আম দিয়ে হক আদায় করব। প্রথমে সবাই অবাক হলো, কেউ বিশ্বাস করল না, কিন্তু সে সত্যিই টাকা ফেরত দিতে শুরু করল। সেই বৃদ্ধা এলে সে নিজ হাতে ভালো আম বেছে দিল, সঙ্গে আরও কিছু আম বাড়তি দিল। হাসান এলে তাকে বসিয়ে পানি খাওয়ালো, সুন্দর আম হাতে দিল, আর বলল, বাবা, আমাকে মাফ করে দিও। এই ছোট্ট দোয়াটা শুনে আব্দুল মালেকের চোখে পানি চলে এলো। দিন কয়েক পর তার দোকানের দৃশ্য পাল্টে গেল। এবার সে আর আম লুকিয়ে রাখত না। ভালো হলে ভালো বলতো, মাঝারি হলে মাঝারি বলতো, পচা আম আলাদা করত, দাড়িপাল্লা ঠিক করে নিল। কেউ দাম জিজ্ঞেস করলে পরিষ্কার বলতো, কসম খাওয়া বন্ধ করল। ক্রেতারাও ধীরে ধীরে আবার তার ওপর ভরসা করতে শুরু করল। আশ্চর্য ব্যাপার হলো, আগের মতো মিথ্যা আর প্রতারণা না করেও তার বিক্রি বাড়তে লাগল, কারণ মানুষ বুঝে গিয়েছিল যে এখন এই মানুষটা বদলে গেছে। একদিন সেই ধনী ব্যবসায়ী আবার বাজারে এলেন। তিনি শুনেছিলেন আব্দুল মালেক নাকি এখন সৎভাবে ব্যবসা করেন। তিনি আবার আম পরীক্ষা করলেন। এবার ওপরে যেমন, ভেতরেও তেমন। তিনি হাসলেন এবং বললেন, আজ তুমি সত্যিকারের ব্যবসায়ী হয়েছ। সেদিন আব্দুল মালেক বড় অর্ডার পেল, কিন্তু এবার তার খুশি শুধু টাকায় ছিল না, ছিল হালাল উপার্জনের স্বস্তিতে। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, লোভ মানুষকে অন্ধ করে দেয়। সাময়িক লাভের জন্য যে প্রতারণা করে, সে আসলে নিজের ক্ষতিই ডেকে আনে। মানুষকে ঠকিয়ে হয়তো কিছু টাকা পাওয়া যায়, কিন্তু সম্মান, শান্তি আর আল্লাহর বরকত পাওয়া যায় না। ব্যবসা, চাকরি, লেনদেন, যে কাজই করি না কেন, সততা ছাড়া সেখানে কল্যাণ নেই। মনে রাখবেন, হারাম পথে বড় হওয়ার চেয়ে
হালাল পথে ছোট থাকা অনেক উত্তম, কারণ আল্লাহর সন্তুষ্টি যেখানে, প্রকৃত সফলতা সেখানেই। যদি এই গল্প থেকে আপনি শিক্ষা নিয়ে থাকেন, তাহলে নিজের জীবনের সততা, আমানতদারি আর হালাল রুজির গুরুত্ব বাড়িয়ে দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে লোভ, মিথ্যা আর প্রতারণা থেকে হেফাজত করেন এবং হালাল রুজিতে বরকত দান করেন। আমিন। আজকের গল্প এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।